বন্ধুরা, ওয়েলকাম টু স্পোকেন ইংলিশ বাই রোম্যান্সের। আমি একটু অ্যাডভান্স লেভেলের ইংলিশ শেখাচ্ছিলাম। আমি বলছি আজকে ধরো আমরা শুড বা হ্যাড বেটার, আগে এই দুইয়ের মধ্যে পার্থক্য দেখে। শুড মানে উচিত, এটা হচ্ছে আমরা বলি টু গিভ ওপিনিয়ন, উচিত, তোমার এটা করা উচিত, খাওয়া উচিত, দেখা উচিত, এরকম করা উচিত। এটা মানে আমরা সাধারণ অ্যাডভাইস বলি, জেনারেল। যেমন এভরি স্টুডেন্ট শুড স্টাডি হার্ড, প্রত্যেকটা স্টুডেন্টেরই খুব পড়াশোনা করা উচিত। এটা হচ্ছে সুদের ব্যাপার। সুদ, ইউ শুড গো টু কলকাতা, তোমার কালকে যাওয়া উচিত। ইউ শুড কাম হ্যাড, তোমার এটা তোমার এখানে আসা উচিত। শুড, কিন্তু হ্যাড বেটার তা না। হ্যাড বেটার মানে করলেই ভালো হতো, না হলে তোমার ক্ষতি হবে বা বিপদ হবে, এরকম যদি কাউকে ওয়ার্নিং দিতে চাও। সাবধান করে শুধু উপদেশ, খুব মানে স্ট্রং অ্যাডভাইস, আমরা খুব প্রবল, উপদেশটা খুব শক্তিশালী, তখন হ্যাড বেটার। হ্যাড বেটার মানে এটা কিন্তু হ্যাড, কিন্তু এটা পাস্ট টেন্স না। হ্যাড বেটার ডু ইট নাও, তুমি এখন করলেই তোমার ভালো হতো। ইউড বেটার ডু ইট নাও, এখনই করে, ডু ইট, এখনই এই কাজটা, এখনই ডু দি ওয়ার্ক নাও। অর ইউ উইল বি ইন ট্রাবল, নাহলে তুমি খুব ঝামেলার মধ্যে পড়বে। হ্যাড বেটারকে আমরা ইউড বেটার, ইউ হ্যাড বেটারকে আমরা ছোটো করে ইউড বেটার। ইউড বেটার অনেক সময় শুধু ইউ বেটার শোনা যায়, উড কথাটাও শোনা যায়, ইউড বেটার। ইউ হ্যাড বেটারকে ইউড বেটার এরকম ছোটো করে, ইউ হ্যাড বেটার। যেমন আমি আবার বলছি, একটা উদাহরণ দিচ্ছি। যেমন অনেকগুলো স্টুডেন্টের মধ্যে একজন স্টুডেন্ট পড়াশোনা করে না, অনেকেই পড়ছে, তখন নির্দিষ্ট করে তাকে আমি ওয়ার্নিং করছি, ইউ হ্যাড বেটার স্টাডি হার্ড অর ইউ উইল ফেল দি এক্সাম। তোমার পড়াশোনা করলে ভালো হবে, না হলে কিন্তু তুমি পরীক্ষায় ফেল করো। ইউ বেটার স্টাডি হার্ড। আর একটা নির্দিষ্ট ক্ষেত্রে আমরা হ্যাড বেটারই ব্যবহার করি, কাউকে নির্দিষ্ট করে উপদেশ দিতে জোর দিয়ে। যেমন খুব ঠান্ডা পড়েছে, ইজ ভেরি কোল্ড। আমি হয়তো রামকে বললাম যে রাম, ইজ ভেরি কোল্ড আউটসাইড, ইউড বেটার ওয়ার এ জ্যাকেট বিফোর ইউ গো আউট। তোমার ইউ হ্যাড বেটার ওয়ার, তুমি একটা জ্যাকেট পরে গেলেই ভালো হবে, না হলে তোমার ঠান্ডা লেগে যাবে, বিফোর ইউ গো আউট। এরকম হ্যাড বেটার কথাটা আমরা খুব ব্যবহার করি, কিন্তু বাস্তবে খুব দরকারি। আর একটা শিখাচ্ছি, আই অ্যাম সাপোজ টু ডু দিস, আমার এটা করার কথা আছে। ইউ আর সাপোজ টু কাম হেয়ার অ্যাট 10 o'clock, তোমার এখানে 10টায় আসার কথা আছে। আবার তোমার 10টায় আসার কথা ছিল, তাহলে ইউ ওয়ার সাপোজ টু কাম। আই ওয়াজ সাপোজ টু গো টু কলকাতা ইয়েস্টারডে, কালকে আমার কলকাতা যাওয়ার কথা ছিল। আই ওয়াজ সাপোজ টু গো। ইউ আর সাপোজ টু ডু দিস, তোমার এটা করার কথা। আর ইউ আর নট সাপোজ টু ডু দিস, তোমার এটা করার কথা না। ইউ আর সাপোজ টু ডু, তোমার করার কথা। ইউ আর নট সাপোজ টু ডু, তোমার করার কথা না। এই ইট ইজ, ইউ আর সাপোজ টু ডু, এটা